এই শীতকালে সেদ্ধ পিঠে না হলে চলেই না। আর শীতকালে তো পিঠে পাটা খেতে কি ভালোই না লাগে। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি বানাবো সেদ্ধ পিঠে। তার জন্য এইখানে নিয়েছি 1 পেয়ালা মানে 2 পেয়ালা আটা নিয়েছি, চালের আটা। আর ময়দা দিয়েছি আধ পেয়ালা দিয়ে আমি ভালো করে মিক্স করে রেখেছি। এইখানে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর এখন দিয়ে দিলাম নারকোল। এইখানে আমি একটা বড় নারকোল নিয়ে নারকোলটা আমি কুড়ে রেখেছি। এইখানে দিয়ে দিলাম 1 চামচ একটা এলাইচি গুঁড়ো করে রেখেছিলাম, সেই এলাইচিটা দিয়ে দিলাম। আর এইখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। যার যতটা নারকোল সেরকম হিসেবে চিনি দিতে হবে। তো আমি চিনিটা আর নারকোলটা ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এইখানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু পানি দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ পিঠের ভিতরে যেই পুরটা দেওয়া হবে সেই পুরটা আমি এখন বানিয়ে নিচ্ছি। আমি অল্প পরিমাণে নুন দিয়েছি, কারণ মিষ্টিতে নুন না দিলে কোনো টেস্টই ভালো লাগে না। তো নাড়াচাড়া করে একটু লাল লাল হালকা ভাব করে নেব, কারণ এই যে লালচে ভাব হয়ে গেছে। আর লালচে ভাব হয়ে গেলেই রেডি হয়ে যাবেন পিঠের পুরটা। এখন একটা থালায় নামিয়ে নিচ্ছি, এটা ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করে এখন আমি বানিয়ে নেব খুমিরটা মানে চালের আটার। এখানে গ্যাসে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর আমি আড়াই পেয়ালা নিয়েছিলাম আটা, এখন দিয়ে দেবো 2 কাপ মানে পানি আমি দিয়ে একটু অল্প নুন দিয়ে দিলাম। এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এখন দেখো পানিটা ফুটে গেছে। এখন আমি খুমিরটা বানিয়ে নেব। তো অল্প অল্প করে আটা দেবো আর নাড়তে থাকবো, না হলে খুমিরটা ভালো হবে না। তো খুমিরটা নরম করার জন্য ময়দা দিয়েছি, তোমরা না ময়দা দিলেও চলবে। তো দেখতেই পাচ্ছ অল্প অল্প আটা দিয়ে আমি একটা হাতার সাহায্যে আমি আস্তে আস্তে নাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে একটু দেখছি খুমিরটা নরম হয়েছে, আবারও আমি একটু আটা মিক্স করে দিলাম, দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নামিয়ে নেব। গ্যাস কম করে এখন খুমিরটা নাড়াচাড়া করছি। গ্যাস জোরে দিলে খুমিরটা পুড়ে যাওয়ার ভয় আছে, তাই গ্যাস কম করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আটাটা নামিয়ে নিয়েছি। একটু হালকা পরিমাণে ঠান্ডা হলে তারপরে ছানা করব, কারণ বেশি ঠান্ডা হয়ে গেলে খুমিরটা ভালো ছানা হবে না। তো আমি দেখতেই পাচ্ছ খুমিরটা ছানা হয়ে গেছে, আর এরকম দুটো হয়েছিল। এই যে আমি পিঠেগুলো এখন বানিয়ে নিয়েছি, আর দুটো বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেরম করে বানালাম। আমার সব পিঠেগুলোই বানানো হয়ে গেছে। তো প্রথমে আমি একটু গোল শেপ করে নিয়েছি। আর বেশি পাতলা করা যাবে না, কারণ পাতলা বেশি করলে না ফেটে বেরিয়ে যাবে পিঠেটা। আর এইরকম করে শেপ দিয়ে দিলাম দুদিকে মুড়ে। আর ধারগুলোই আমি একটু পানি লাগিয়ে দিয়েছিলাম, না পিঠেটা বেরিয়ে যায়। একটা এরকম লম্বা শেপ দিয়েছি, আর একটা সিঙ্গাড়ার মতন শেপ করে নিয়েছি। এই যে আবারও আমি গোল করে নিচ্ছি। দেখো বেশি পাতলা করলে হবে না, কারণ ফেটে যেতে পারে। তো গোল করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেবো নারকোলটা দিয়ে আমি সিঙ্গাড়ার মতন শেপ বানিয়ে নেব। তো আমি ধারে ধারে পানি লাগিয়ে দিয়েছি, কারণ পানি না লাগালে ফেটে যেতে পারে। ফেটে গেলে না নারকোলের ছাইটা বেরিয়ে যাবে। আর সিঙ্গাড়ার মতন শেপ দিচ্ছি, কেরম দেখে নাও। এই যে আমি 3 কোণা বানিয়ে নিয়ে সিঙ্গাড়ার মতন করলাম। তো পিঠেগুলো আমার খুব সুন্দর হয়েছিল, খুব নরমও হয়েছিল, আর খেতে খুব ভালোই লাগছিল। তো চলো এবার সেদ্ধ করে নেবার পালা। এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে পানিটা আমি ফুটতে দিয়েছি। পানিটা ফুটে গেলে আমি পিঠেগুলো সেদ্ধ করতে দেবো। এইখানে আমি এর মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি, এই মানে ঝাঁপিটার মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি, কারণ এইটা তেল লাগিয়ে নিলে না হলে চিপকে যাওয়ার ভয় আছে। তো পিঠেগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। দেখো পিঠেগুলো একে একে দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো আমি দুবার করে সেদ্ধ করেছিলাম, আমি তো জানতাম না একবারেও হয়ে যেত। মা বললো একবারেও হয়ে যায়, তো 2বার করে আমি করে নিয়েছিলাম। পানিটা ফুটে গেছে, তো এখন আমি সেদ্ধ করতে দিয়েছি। আর এই পিঠেটা মানে ভালো সেদ্ধই হয়নি, কারণ এর হাঁড়িটা ছোট হয়ে গেছিলো, ঝাঁপিটা বড় হয়ে গেছিলো। তার জন্য আমি আবার কি করেছি, পানিটা নামিয়ে নিয়ে একটা বড় কড়াই দিয়েছি, কড়াটাই পানিটা ফুটতে দিয়েছি। তার মধ্যে পিঠেটা আমি আবারও দিয়ে
এর মধ্যে সেদ্ধ করব। তো আজকে এই নারকলের পুর ভরা রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওর মাধ্যমে। আর আমার পিঠেগুলো রেডি হয়ে গেছে আর খেতে খুব সুন্দর হয়েছিল, নরম। আর একবার নামিয়ে নিয়ে আমি আরেকবার দিয়েছি এইখানে। তো ভালো লাগলে পাশে থাকবে। আজকের মতন এতটাই, টাটা বাই বাই।